আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো এই কালবৈশাখীর ঝড়ে ফার্মের অবস্থা নিয়ে অনেকটাই চিন্তিত ছিলাম। তো এই নিয়ে আজকের ভিডিওটা করব যে এই বৃষ্টির পর ফার্মের কী অবস্থা। এই বৃষ্টির মধ্যে সমস্ত ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছিলো পানিতে, অ্যান্ড আমাকে পানি কমাই দিতে হয়েছে। আর এইসবের মধ্যেও আমার দেখি অ্যালবিনো ব্লু টোপাজ বাচ্চা দিছে। সো তাই আমি তাড়াতাড়ি বাচ্চাগুলো কালেক্ট করে নেওয়ার ট্রাই করি, কারণ অ্যালবিনো প্রজাতির মাছ নিজেদের বাচ্চা নিজেরা প্রচুর পরিমাণে খায় এবং একসাথে রাখলে আপনার একটা বাচ্চাও রাখবে না। সো আমি তাড়াতাড়ি কালেক্ট করে নেই এবং কালেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাকুলামেট করে আমি ছেড়ে দেই। আর আমার এই ট্যাঙ্কটা লিক ছিল, তো এখানে আমি সিমেন্ট দিয়ে ঢালাই করার পরও আবার কেন জানি বারবার লিক হচ্ছিলো। সো এখানে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি, সো আর লিক হয় না। সো এখানে কী মাছ আনবো আপনারা একটু কমেন্টে জানাবেন। The next day. তো এখানে আমার রেড টেল প্ল্যাটিনাম এলিফ্যান্ট ইয়ার বাচ্চা দিছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো এই ঝুড়িটার ভিতরে চলে আসছে। সো মাছগুলো আর খাইতে পারছে না এই বাচ্চাগুলোকে। আপনারা চলে এটা ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে বাচ্চাগুলোকে আমি ধরিয়া কিছুক্ষণ অ্যাকুলামেট করিয়া আমি এখানে ছেড়ে দেই। তো ছোটো জায়গাতে আছে, আপাতত জায়গা নাই, সব বালতিতেই আমি রাখছি। ইনশাল্লাহ জায়গা হলে এগুলো বড় জায়গায় আমি শিফট করে দিব। আর এই বালতিতেও আগের কিছু রেড টেল প্ল্যাটিনামের বাচ্চা আছে। এটা হচ্ছে ডামা মোজাইকের ফিমেল। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণে লোড। আশা করি 2-1 দিনের মধ্যে বাচ্চা পেয়ে যাব। আপনাদেরকে এখন কিছু পরিমাণে ফ্রাই দেখাই, যেগুলো আমার আছে আর কি। এটা হচ্ছে ডামা মোজাইকের ফ্রাই। তো ছোটো থাকতে দেখেন বাচ্চার কোয়ালিটি কেমন আসছে। আমি কোনো পরিমাণে লাইফ ফুড ইউজ করতে পারি নাই এখনও। ইনশাল্লাহ পরে লাইফ ফুড ইউজ করব। লাইফ ফুড ইউজ করলে ইনশাল্লাহ কালার কোয়ালিটি আরও ভালো আসবে। আর এটা হলো অ্যালবিনো ব্লু টোপাজের ফ্রাই। তো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে অ্যালবিনো ব্লু টোপাজের আবার ফ্রাই পাইছি। তো এখানে দেখতেছেন অল্প পরিমাণের ফ্রাই, 4টা ফ্রাই, আর পরে আরও 2টা কালেক্ট করছি। তো মোট 6টা ফ্রাই। এটা কেন হয়েছে, কারণ এগুলো সব বাচ্চা খেয়ে ফেলছে। এখানে আমি ওই ঝুড়িটা দিতে পারি নাই। সো এই জন্য একটা ঝুড়ি এই ট্যাঙ্কে আছে আর আরেকটা ঝুড়ি এই ট্যাঙ্কে আছে। সো এই জন্য বাচ্চাগুলো আর কি খেয়ে ফেলছে সব। যাই হোক, অ্যালবিনো ব্লু টোপাজের 6টা বাচ্চা পাইছি, ওটাই আলহামদুলিল্লাহ, কারণ এরা সব বাচ্চাই খায় ফেলে। তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যালবিনো কই, এগুলোর থেকে এখনও বাচ্চা পাই নাই। আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চা কালেক্ট করতে পারবো এগুলোর থেকেও। আসলে এগুলো এখনও নিউ অ্যাডাল্ট, সো এগুলো এখনও অ্যাডাল্ট হয় নাই, এই জন্য বাচ্চাও দেয় নাই। এখানে একটা বিনা দাওয়াতের মেহমানকে পাইছি। তো আমার ট্যাঙ্কগুলায় আমি একটাও শামুক ছাড়ি নাই। জানি না এত শামুক কই থেকে আসছে, কিন্তু এটা বড় শামুক বা এগুলো ছোটো শামুক, ওগুলো বাচ্চা কাচ্চা খাইতে পারে না, কিন্তু এটা আই গেস বাচ্চা খাইতে পারবে। সো এটাকে আমি তুলে ফেলে দেবো এখন। আমি খাবার হিসেবে আর্টেমিয়া প্লাস ডিক্যাপ করা ব্র্যান্ড ইউজ করি। আর এখানে মোটা লবণ আর মিথিলিন ব্লু। তো মাছ অসুস্থ হলে লাগে এগুলো, সো এগুলোর সাথেই রাখি। আর এর আগের ভিডিওতে যেই মাছটা দেখেছিলাম অসুস্থ ছিল, ওই মাছটা সুস্থ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।